দেখতে পাচ্ছি যে বাঁশের মতো লম্বা এবং মোটা, এটা কি জাতের আখ ভাই? এটা আপনাদের এলাকায় আমরা তো নতুন দেখতেছি হঠাৎ। হ্যাঁ, এটা একদম নতুন। এই একটা আশেপাশে খুব বিরল, দেখাও যায় না। কারণ এই একটা আমার ভাই নাজমুল ভাই, উনি মালয়েশিয়া থেকে নিয়ে আসছিল। উনি মালয়েশিয়ায় প্রবাসী ছিলেন, সেখান থেকে নিয়ে এসে শখের বসে এই একটা কাটিং লাগাইছিলেন। আচ্ছা এই কাটিং থেকে এখন এই এক ঝাড়ের থেকে আমরা গুনছি 18টা আর কি আখ হয়েছে। আচ্ছা। এবং যেখান থেকে নিয়ে আসছে সেখানে আরো মানে 25-30টা পর্যন্ত হয়। দেখছেন এখনো আখ ফুটতেছে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ওই যে বোগের মতো আসতেছে আপনার, ই হবে ইসের মতো, বাঁশের মতো। হ্যাঁ, বাঁশের মতো একদম। বাঁশের যেমন কোড়া বা চারা ফোটে সেরকমের, ঠিক আছে। এই আখগুলো দেখছেন, তো অনেক মোটা। মুঠে পাওয়া খুব কষ্টকর, মুঠে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। এবং আরো আরো মোটা হবে, এবং আরো মোটা হবে। এবং এই আখ লম্বায় 25 ফুট পর্যন্ত হয়। এরপরে কি করতে হবে, এরপরে বাঁশ দিয়ে সুন্দর করে বাইতে দিতে হবে, তা নাহলে পড়ে যাবে। এগুলো পরিপক্ক কতদিন পরে হবে? এই পৌষ মাসের দিকে আর কি পরিপক্ক হয়ে যাবে আর কি, পৌষ খাওয়ার উপযোগী হবে। এখনো খাওয়ার উপযোগী হয়নি। খাওয়ার উপযোগী এখনো হয় নাই? না, তো আসলে এটা কি নতুন আমাদের এই এলাকায় আমরা দেখছি যা আমাদের এলাকায় নতুন। নতুন জাতের, এবং মিষ্টি কেমন? মিষ্টি, অত্যন্ত মিষ্টি। এই আখ খাইলে তার প্রেমে পড়ে যাবে। এই আখ খাইলে সে অন্য কোনো আখ খাইতেও চাইবে না। ফিলিপাইন যে আখ আছে তার থেকেও মিষ্টি। মানে আমাদের দেশি আখের মতো খেতে নাকি, না ওর থেকে কোনো কিছু ডিফারেন্স আছে? একটা আঁশ আছে, হ্যাঁ, এটা কিন্তু আঁশ কম, আঁশবিহীন, আঁশবিহীন, শুধু রস। রস। এবং মানে এ খাইলে প্রেমে পড়ে যাবে।